আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমরা আলোচনা করব একাদশ দ্বাদশ শ্রেণীর বৃত্ত নিয়ে। এই বৃত্তে আমরা শিখব আমাদের একাডেমিক প্লাস বোর্ড এক্সাম প্লাস অ্যাডমিশন টোটালটাই কভার করব। চ্যাপ্টারটা যদি তুমি আগে কখনো না করো তাও সমস্যা নেই, আমরা একবারে বেসিক থেকে অ্যাডভান্স পর্যন্ত চলে যাব এবং আমাদের যেই ম্যাথগুলো খুব ইম্পর্টেন্ট আমরা শুধু ওগুলোই সলভ করব। ঠিক আছে, চলো শুরু করা যাক। আচ্ছা দেখো তো, বৃত্ত আমরা বেশি কথাবার্তা বলবো না, কারণ ডেফিনেশন এগুলো আসে না। যেহেতু এগুলো আসে না সেহেতু এখানে ফোকাস না করে আমরা মেইন জায়গায় ফোকাস করি। চলো দেখো তো, বৃত্ত বৃত্তের আমরা প্রথমে যেটা শিখবো সেটা হচ্ছে নির্দিষ্ট কেন্দ্র ও ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্তের সমীকরণ। কি শিখবো? নির্দিষ্ট কেন্দ্র ও ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্তের সমীকরণ। আচ্ছা দেখো তো, আমরা যদি লক্ষ্য করি এখানে একটা গ্রাফ পেপার আছে। এই গ্রাফে একটা আছে এক্স অক্ষ আর একটা ওয়াই অক্ষ। এই ওয়াই অক্ষ আমরা যদি কোনো একটা বৃত্ত অঙ্কন করি, বৃত্তের অঙ্কন করলে এভাবে হয়। দেখো তো, বৃত্তের একটা কেন্দ্র আছে, এই হলো বৃত্তের কেন্দ্র। কেন্দ্র থেকে এই যে দেখো টোটাল যে দূরত্বটা আছে, এই যে দূরত্বটা, এই দূরত্বটাকে বলা হয় ব্যাসার্ধ। ঠিক আছে, এই দূরত্বটা কি বলা হয়? ব্যাসার্ধ। এবং এই কেন্দ্রের যে ভ্যালুটা আছে, আমরা জানি যে যদি কেন্দ্রতে কেউ থাকে তাহলে সেটা মূলবিন্দু হয়। এই মূলবিন্দুকে আমরা ধরলাম এইচ কমা কে। ঠিক আছে, এবং এই যে দেখো, এবং আমাদের যে অপর পাশে যে স্থানাঙ্কটা হবে সেটা হচ্ছে এক্স কমা ওয়াই আমরা ধরে নিলাম। ঠিক আছে, তাহলে এটা যদি আমরা ধরে নেই তাহলে বৃত্তের সমীকরণটা আলটিমেটলি কি দাঁড়ায়? প্রমাণের দরকার নেই, শুধু সূত্রগুলো মাথায় রাখো এবং এটা দিয়ে আমরা যতটুকু ম্যাথ করা দরকার সবগুলোকে আমরা সলভ করবো। এখন দেখো সূত্রটা আমাদের আলটিমেটলি কি দাঁড়ায়? সূত্রটা হচ্ছে নির্দিষ্ট কেন্দ্র ও ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্তের সমীকরণ এইচ কমা এক্স মাইনাস এইচ হোল স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস কে হোল স্কোয়ার ইজ ইকুয়ালস টু এ স্কোয়ার। এখানে কেন্দ্র হচ্ছে এইচ কমা কে এবং ব্যাসার্ধ হচ্ছে এ। ঠিক আছে, এখন দেখেন তো, একটা কোশ্চেন বলছে, প্রশ্ন বলছে একটি বৃত্তের কেন্দ্র 1,2 ও ব্যাসার্ধ 5 একক হলে বৃত্তের সমীকরণ নির্ণয় করো। কি নির্ণয় করো? বৃত্তের সমীকরণ নির্ণয় করো। এখন দেখো তো, এখানে দেওয়া আছে বৃত্তের কেন্দ্র। বৃত্তের কেন্দ্র কি দেওয়া আছে? দেখো এখানে দেওয়া আছে, এখানে বৃত্তের কেন্দ্র কত? কেন্দ্র হচ্ছে আমাদের 1,2। ঠিক আছে, ও ব্যাসার্ধ কত দেওয়া আছে? ব্যাসার্ধ এর ভ্যালু দেওয়া আছে আমাদের 5 একক। ঠিক আছে, এখন আমাকে বলছে কি, আমাকে তারা বলছে যে বৃত্তের সমীকরণটা আসলে কি হবে। আচ্ছা তাহলে বৃত্তের সমীকরণের সূত্র আমরা কি পড়ছি? আমরা বৃত্তের সমীকরণের সূত্র পড়েছিলাম এক্স মাইনাস এইচ হোল স্কোয়ার। দেখো এইচ এর ভ্যালু কত? এইচ এর ভ্যালু আমরা জানি এক্স এর জায়গায় যে থাকবে সে হচ্ছে এইচ এবং ওয়াই এর জায়গায় যে থাকবে সে হচ্ছে কে। তাহলে দেখেন তো, এখানে আমরা জানি কি এক্স মাইনাস, তাহলে দেখো তো আমরা সূত্র জানি কি, আমাদের সূত্রটা হচ্ছে x মাইনাস এইচ হোল স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস কে হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু হচ্ছে a স্কোয়ার। আচ্ছা দেখো তো, লেখা যায় x মাইনাস এইচ হোল স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস কে হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু হচ্ছে আমার a স্কোয়ার। এখন দেখো তো আমরা কি করবো, আমরা ভ্যালুগুলো বসাই দিব। ভ্যালুগুলো ইনপুট দিলে কি হয়? ভ্যালুগুলো x মাইনাস 1 হোল স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস কে এর ভ্যালু হচ্ছে কত? কে এর ভ্যালু হচ্ছে 2 হোল স্কোয়ার। ঠিক আছে, ইজ ইকুয়ালস টু হচ্ছে আমার এর ভ্যালু হচ্ছে কত? এর ভ্যালু হচ্ছে 5 একক। তাহলে এর মান যদি 5 বসে আলটিমেটলি আসে আমাদের 25 আসে। এবং আমরা এটা কি করব? এটাকে দেখো তো, এটাকে যদি এ ধরি, এটাকে ভি ধরি, তাহলে সূত্র কি দাঁড়ায়? a মাইনাস বি হোল স্কোয়ার। a মাইনাস বি হোল স্কোয়ার সূত্র কি? a স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। আবার এটাও a মাইনাস বি হোল স্কোয়ার, তাহলে কি হয়? a স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার নাকি ইজ ইকুয়ালস টু আমাদের 25। আচ্ছা তারপরে কি করব আমরা? আমরা দেখো তো, এখানে আমরা এখানে এক্স স্কোয়ার আছে একটা এবং ওয়াই স্কোয়ার আছে একটা, দুইটাকে একসাথে নিয়ে আসবো। এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস 2x মাইনাস 4y 4 আর 1 5। এখানে হয় দেখো 5 আর 25 থেকে যদি 5 বিয়োগ করি তাহলে আলটিমেটলি আমার আসে 20 ইজ ইকুয়ালস টু কত হয়? 0। এটি আলটিমেটলি কি আমাদের? এটি হচ্ছে আমাদের বৃত্তের সমীকরণ। এটা কি? বৃত্তের সমীকরণ। আচ্ছা দেখো তো, পরে নেক্সট কোশ্চেন আমাদের কি বলছে? নেক্সট প্রশ্ন আমাদের বলছে যে x স্কয়ার প্লাস y স্কয়ার মাইনাস 6x মাইনাস 10y মাইনাস 15 ইজ ইকুয়ালস টু 0 যদি হয় তাহলে বৃত্তের কেন্দ্র ও ব্যাসার্ধ নির্ণয় করো। মানে একটা আরেকটার বিপরীত, আগে কেন্দ্র দেওয়া ছিল, ব্যাসার্ধ দেওয়া ছিল, বাট এই কোশ্চেনে আমাদের কেন্দ্র দেওয়া নেই, ব্যাসার্ধ দেওয়া নেই। এখান থেকে আমাকে বলছে যে কেন্দ্র কত এবং ব্যাসার্ধ কত, মানে হচ্ছে এইচ কমা কে আর হচ্ছে ব্যাসার্ধ হচ্ছে এ, এটার ভ্যালুটা কত। দেখো তাহলে আমাকে কি নির্ণয় করতে বলছে? আমাদের নির্ণয় করতে বলছে বৃত্তের কেন্দ্র। আচ্ছা বৃত্তের কেন্দ্র কেন্দ্র হচ্ছে কি?
কেন্দ্র হচ্ছে এইচ কমা কে ও ব্যাসার্ধ হচ্ছে আমাদের এ। ঠিক আছে, আমরা আলটিমেটলি এই মানটা বের করবো। আচ্ছা, এই মানটা বের করার জন্য দেখো এই টাইপের যদি কোনো কোশ্চেন সলভ করতে যাও তাহলে তোমাকে প্রথমত যেটা করতে হবে সেটা হচ্ছে এক্স এর জায়গায় শুধু এক্স রাখবা এবং ওয়াই এর জায়গায় শুধু ওয়াই রাখবা। এবং আমাদের কি করবো, আমাদের যে সূত্রটা পড়ছি সূত্রটা ছিল কি, সূত্রটা ছিল এক্স মাইনাস এইচ হোল স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস কি হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু হচ্ছে এ স্কোয়ার। আমরা টোটালি এই যেই সমীকরণ দেওয়া থাকবে এই সমীকরণটাকে এই সমীকরণে ইনপুট দিব। টোটালটা এই সমীকরণে ইনপুট দেওয়ার পরে তারপরে আমরা দেখবো যে এস এর ভ্যালু কত, তারপরে দেখবো আমরা কে এর ভ্যালু কত, তারপরে দেখবো আমরা এ এর ভ্যালুটা কত। যেইটা পাবা ওইটাই হচ্ছে আমাদের কি অ্যান্সার। এখন দেখো তো আছে কি, এখানে আছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস 6x মাইনাস 10y মাইনাস 15 ইজ ইকুয়ালস টু 0। আচ্ছা, তারপরে কি দেখা যায়, আমরা লিখতে পারি এক্স স্কোয়ার মাইনাস 6x দেখো পরে কি করবো, এই যে এখন হচ্ছে প্রবলেমটা ফেস করতে হবে সেটা হচ্ছে দেখো তো এখানে আছে কত 15। আচ্ছা, এই 15টা যদি আলটিমেটলি আমার এ এর ভ্যালু হয় তখন কি করবো ভাই, তখন তো বিপদ আছে। এখন লিখলাম কি এক্স স্কোয়ার মাইনাস 6x। আচ্ছা, এখন দেখো তো এটা কি, তারপরে আমরা লিখি বাকিটা একটু লিখি তারপরে ওটা লিখতেছি ওয়াই স্কোয়ার মাইনাস 10y আমরা যদি ইজ ইকুয়ালস টু লিখি 15, অসুবিধা নেই। আচ্ছা, তারপরে আমরা কি করব, এটাকে সূত্রতে ইনপুট দিব। তাহলে সূত্রতে ইনপুট দেওয়ার জন্য এক্স স্কোয়ার মাইনাস 2a তারপরে হচ্ছে ভি 3 দুগুণে 6 এক্স আছে এক্স ভি প্লাস এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার মানে 3 এর উপর স্কোয়ার প্লাস আবার কি লেখা দেখো এটাকে আমরা এই ধরলাম a স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। এখন দেখো তো আমরা অতিরিক্ত কি লিখলাম, আমরা যে অতিরিক্ত যে সংখ্যাগুলো লিখলাম দেখো তো, আমরা এখানে লিখলাম 9, এখানে লিখলাম 25। এই 9 এবং 25 ও 34, এই 34 কি আমার উপরে আছে? না, উপরে নাই। তাহলে সংখ্যা যদি না থাকে তখন আমরা কি করব, তখন আমরা এটাকে বিয়োগ করে দেব। বিয়োগ করার জন্য কি করতে হবে, আমরা এটাকে এই পাশে যদি যোগ আকারে লিখি এই পাশে আনলে সেটা বিয়োগ হয়ে যাবে, কোনো সমস্যা নেই। আমার আগে ছিল 15, লিখলাম 15 প্লাস বর্তমানে আমরা লিখলাম অতিরিক্ত লিখছি 34, ওইটা আমি ওই পাশে লিখলাম 34। এই পাশে আছে কি প্লাসে, এটা আছে প্লাসে, এই প্লাস যদি এই পাশে চলে আসে তাহলে মাইনাস হয়। প্লাস মাইনাস যদি কাটাকাটি করো আলটিমেটলি তোমার ভ্যালু হবে 0। আচ্ছা, এখন আমরা দেখি তো হ্যালো আমাদের এ স্কোয়ার মাইনাস 2b প্লাস বি স্কোয়ার, এটা কার সূত্র, এটা হচ্ছে এ মাইনাস ভি হোল স্কোয়ারের সূত্র প্লাস এটা কার সূত্র, এটা হচ্ছে এ মাইনাস ভি হোল স্কোয়ার, বি মানে হচ্ছে 5 তারপর হোল স্কোয়ার, হ্যাঁ টোটাল কি হয়, তারপর হচ্ছে আমার 34 প্লাস 34 প্লাস 15, আমার টোটালটি এখানে আসে কত 34 প্লাস 50, আমার টোটালি আসে 49। কত আসে, আমার আসে 49 মানে 59 আসে। এই 59কে যদি আমি লিখি 7 স্কোয়ার, আলটিমেটলি আশা করি কোনো সমস্যা নেই। তো সমস্যা যদি না থাকে দেখো তো আমার x মাইনাস এইচ, তাহলে এইচ এর ভ্যালু কত, এইচ এর ভ্যালু আমরা পেলাম কত -3, আমরা y এর ভ্যালু পাইলাম কত, y মানে k এর ভ্যালু পাইলাম -5, কত পাইলাম -5 নাকি। আচ্ছা, তাহলে দেখো তো আমার সূত্রটা কি, x মাইনাস এইচ হোল স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস কে হোল স্কোয়ার ইজ ইকুয়ালস টু a স্কোয়ার। তাহলে দেখো তো 3 আর হচ্ছে 5, এটা তো সূত্রের মাইনাস ভাইয়া, এটা কার মাইনাস, সূত্রের মাইনাস। এখন দেখো তো আমরা কার মানটা পেলাম, আমরা এইচ ইজ ইকুয়ালস টু কত, ইজ ইকুয়ালস টু হচ্ছে 3, ইজ ইকুয়ালস টু 3 আর কে, আমার কে এর ভ্যালু কত, কে এর ভ্যালু হচ্ছে 5। তাহলে আলটিমেটলি কি আসে, আলটিমেটলি আসে 3,5 আর হচ্ছে আমার কেন্দ্র আমার a ইজ ইকুয়ালস টু ব্যাসার্ধ কত আসে, আমাদের কেন্দ্র আসছে 3,5 এবং ব্যাসার্ধ আসছে 7, এটি আমাদের কি অ্যান্সার। ঠিক। আচ্ছা, এখন দেখো এখন আলোচনা করব হচ্ছে আমাদের বৃত্তের সাধারণ সমীকরণ নিয়ে। আচ্ছা, বৃত্তের সরল সাধারণ সমীকরণটা কি, বৃত্তের সরল সাধারণ সমীকরণ হচ্ছে x স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 2gx প্লাস 2fy প্লাস c ইজ ইকুয়ালস টু হচ্ছে 0। আচ্ছা, এখন বৃত্তের কেন্দ্রটা কি হবে, বৃত্তের কেন্দ্র দেখো আমরা ওই যে ওই পিছনে একটা সূত্র পড়ছিলাম, ওই সূত্র কি ছিল, বৃত্তের কেন্দ্র ছিল অন্যটা আর এইটার সূত্র, এইটার কেন্দ্র কি ভাইয়া, এটার কেন্দ্র হচ্ছে অন্যটা। আচ্ছা, এখানে কেন্দ্রটা কি হয়, কেন্দ্রটা হচ্ছে -g, -f। ঠিক আছে, মাথায় রাখতে হবে কিন্তু ভাই, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এখানে কিন্তু সবচেয়ে ভেরি ধরা খাওয়ার চান্স থাকে। কি হবে, কেন্দ্র হবে -g,
কমা মাইনাস এফ, এবং ব্যাসার্ধটা কি হবে, ব্যাসার্ধটা হচ্ছে আর ইজ ইকুয়ালস টু রুট ওভার জি স্কোয়ার প্লাস এফ স্কোয়ার মাইনাস সি। আচ্ছা, এবং এই বৃত্তের কিছু বৈশিষ্ট্য আছে, এই বৈশিষ্ট্যগুলো যদি তুমি অবলম্বন না করো তাহলে কখনোই তুমি এই বৃত্তের সরল সাধারণ সমীকরণ লিখতে পারবে না, এবং যতবারই তুমি লেখো ততবারই ভুল করবা। এই বৈশিষ্ট্যগুলোকে তোমাকে অবলম্বন করতে হবে। প্রথমত হচ্ছে এই বৃত্তের বৈশিষ্ট্যটা কি হবে, বৃত্তের বৈশিষ্ট্য হবে এটি এক্স এবং ওয়াই যুক্ত একটি দ্বিঘাত সমীকরণ হতে হবে। দ্বিঘাত মানে কি ভাই, যে সমীকরণের সর্বোচ্চ পাওয়ার 2 থাকে তাকে বলা হয় দ্বিঘাত সমীকরণ। তাকে কি বলে, তাকে বলে দ্বিঘাত। যে সমীকরণের সর্বোচ্চ পাওয়ার 2 তাদেরকে বলা হয় কি, দ্বিঘাত। তাহলে এক্স এবং ওয়াই যুক্ত একটি দ্বিঘাত সমীকরণ থাকতে হবে, এটা মাস্ট বি। তারপর হচ্ছে তোমার এক্স স্কোয়ার আর ওয়াই স্কোয়ার যেটা থাকবে, তোমার এক্স স্কোয়ার এবং ওয়াই স্কোয়ারের সহগ সমান থাকতে হবে। সহগ কি থাকতে হবে, সমান। এখন ম্যাথমেটিক্স যখন তুমি সলভ করবা তখন কখনোই সমান থাকবে না। সমান না থাকলে কি করবা, তুমি যে কোনো সংখ্যা দ্বারা গুণ করবা, সংখ্যা দ্বারা ভাগ করবা, এদিক সেদিক করে তুমি কি করবে, এটাকে সমান করে নিবা। যদি সমান না করো ম্যাথ হবে না। তারপর হচ্ছে এটা এক্স ওয়াই যুক্ত পদ অনুপস্থিত থাকবে। এক্স ওয়াই যুক্ত পদ কি থাকবে, উপস্থিত থাকবে। আচ্ছা, এটা মানে আমরা যখন ম্যাথ সলভ করবো তখন আলটিমেটলি এমনিতেই বুঝে যাবো, ঠিক আছে। আচ্ছা, পরেরটা দেখো তো। আরেকটা বৈশিষ্ট্য হচ্ছে এমসিকিউর জন্য মোস্ট ইম্পর্টেন্ট, এখান থেকে কোশ্চেন আসে যে সি এর ভ্যালু যদি শূন্য হয়, কার ভ্যালু শূন্য হয়, তোমার সি এর ভ্যালু যদি শূন্য হয়, সি এর ভ্যালুটি যদি শূন্য হয় তাহলে বৃত্তটি মূল বিন্দু দিয়ে যাবে। বৃত্ত কোথা দিয়ে যাবে, বৃত্ত সি এর ভ্যালু শূন্য হলে বৃত্ত মূল বিন্দু দিয়ে যাবে। আর জি এর ভ্যালু যদি শূন্য হয়, এই জি মানে শূন্য হলে এটা ওয়াই অক্ষের উপর অবস্থিত হবে। আর এফ এর ভ্যালু যদি শূন্য হয় তাহলে সে এক্স অক্ষের উপর অবস্থিত হবে, ঠিক আছে। এটা কার উপর অবস্থিত হবে, অবস্থিত হবে এক্স এর উপরে, ঠিক আছে। আর জি এর ভ্যালু শূন্য হলে ওয়াই এর উপরে, ঠিক আছে। দুইটা মনে, এই টোটাল যেগুলো বললাম টোটাল জিনিসটাকে কি করতে হবে, মাথায় ভালো মতো ঢুকতে হবে। দেখো তো পরের কোশ্চেনে কি বলছে, কোশ্চেনটা ছিল এমন আমাদের যে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, দেখো এক্স এর সহগ অন আছে, এক্স স্কোয়ারের সহগ অন এবং ওয়াই স্কোয়ারের সহগ অন, তাহলে আমার শর্ত কি করছে, এটা ফিল আপ করতে হবে, আমার আর কিছু করার দরকার নেই। এবং দেখো তো -6x -8 -75 যদি শূন্য হয় তাহলে বৃত্তের কেন্দ্র এবং ব্যাসার্ধ কত, ঠিক আছে। কেন্দ্র এবং ব্যাসার্ধ তোমাকে বের করতে বলছে। আর কেন্দ্রটা কি, কেন্দ্র হচ্ছে আমাদের -g আর হচ্ছে -f। আচ্ছা, আর ব্যাসার্ধ হচ্ছে কি, r = √g² + f² - c। এটাকে আমাকে কি করতে হবে, বের করতে হবে। আচ্ছা, এটা ইজি মেথড অনেক। প্রথমত তোমরা কি করবা, এই সমীকরণটাকে লিখবা। আমি সমীকরণটা কি করলাম না, লিখলাম না। তোমরা সবচেয়ে সহজ যে ওয়েটা হচ্ছে এই সমস্ত ম্যাথ সলভ করার জন্য একটা কাজ করতে পারো, সেটা হচ্ছে তোমার যেই এক্স এর সহগ আছে এটাকে আইডেন্টিফাই করবো। প্রথমে কাকে আইডেন্টিফাই করবো, এক্স এর আগে যে শর্ত আছে শর্ত কিন্তু ফিল আপ করতে হবে, তারপরে এদেরকে আইডেন্টিফাই করতে হবে। এক্স এর সহগ আইডেন্টিফাই করবে এবং ওয়াই এর সহগকে আইডেন্টিফাই করবে, ঠিক আছে। এমসিকিউর ক্ষেত্রে বা এখানেও এটা রিটার্নও প্রয়োগ করা যায়। তোমার যে এক্স এর যে সহগ আছে তাকে -2 দ্বারা ভাগ করবে, এবং ওয়াই এর যে সহগ আছে একেও তুমি -2 দ্বারা ভাগ করবে। ভাগ করলে কি হবে, ভাগ করলে যেটা আসবে সেটি হচ্ছে তোমার কেন্দ্র, ঠিক আছে। আর কেন্দ্রের যে ভ্যালুটা আছে ওই ভ্যালুটা যদি তুমি সেটাতে ইনপুট দাও তাহলে আউটপুট হিসেবে যেটা পাবা সেটা হচ্ছে ব্যাসার্ধ। আচ্ছা, এখন দেখেন তো আমরা কি পাইলাম, আমরা যদি এটাকে কি করি -2 দ্বারা, এই যে এক্স এর সহগ আছে -6, একে যদি আমি -2 দ্বারা ভাগ করি, -2 দ্বারা ভাগ করলে এই মাইনাস মাইনাস কাটা, আলটিমেটলি আমার থাকে 3, ঠিক আছে। আবার এটাকে যদি -8 আছে, আমি যদি -2 দ্বারা কি করি, ভাগ করি, তাহলে মাইনাস মাইনাস কাটা থাকে এখানে 4। আচ্ছা, তাহলে 3 পাইলাম এবং 4 পাইলাম, কার মান পাইছি 3 এবং 4। আমরা জি এর ভ্যালু পাইছি কত, 3। জি এর ভ্যালু পাইছি আমরা 3 এবং এফ এর ভ্যালু পাইছি আমরা 4, ঠিক আছে। এখন দেখেন তো কেন্দ্র কি, কেন্দ্রটা হচ্ছে আমাদের কেন্দ্র হচ্ছে -g, -f। এখন মানটা ইনপুট দাও এখানে, তাহলে মানটা ইনপুট দিলে কি হয়, -g, দেখো -3, -4, ঠিক আছে। এটা হচ্ছে আমাদের কি কেন্দ্র। এখন কি বলছে, এখন আমাকে বলছে বাবা ব্যাসার্ধটা নির্ণয় করো। তো ব্যাসার্ধ নির্ণয় করতে হলে আমরা জানি কি, আমরা তো ব্যাসার্ধ সূত্র জানি। ব্যাসার্ধ হচ্ছে r = √g² + f² - c। তো g এর ভ্যালু কত, g এর ভ্যালু হচ্ছে 3, -3 তার উপরে স্কয়ার প্লাস f এর ভ্যালু হচ্ছে -4 তার উপর হচ্ছে আমাদের স্কয়ার। তারপর হচ্ছে এখানে আছে দেখো তো আমাদের c এর ভ্যালু, এই ধ্রুব সংখ্যা আছে -75, আর এখানে দেখো তোমার সূত্রটা হচ্ছে মাইনাস। এই মাইনাস আর এই যে মাইনাসটা আছে, দুইটা মাইনাস যদি গুণ করি তাহলে আলটিমেটলি প্লাস হয়। যদি প্লাস হয় তাহলে কি হয় দেখেন তো, এখানে হয় +75। +75 হলো এই টোটালটাকে যদি আমি ক্যালকুলেশন করি, এখানে আসে 9 + 16 + 75, তাহলে আলটিমেটলি কত আসে
9 প্লাস 75, তাহলে এখানে আছে 25, 25 প্লাস 75 মানে 100 আসে। 100 কে যদি আমরা রুট করি তাহলে আমাদের রেজাল্ট আসে 10। তাহলে আমাদের কি বাবা, আমাদের ব্যাসার্ধ হচ্ছে 10 একক, 10 একক নাকি? আচ্ছা, দেখো তো আমাদের এখানে একটু মিস্টেক হয়ে গেছে ভাই। মিস্টেকটা হচ্ছে কি, দেখো এটা কারেক্ট, এটাও কারেক্ট, ঠিক আছে। আমরা কি করছি, মাইনাস দ্বারা কি আগে ভাগ করে দিছি ভাই, ঠিক আছে। মাইনাস দ্বারা ভাগ করে দিলাম, ঠিক আছে। মাইনাস দ্বারা যদি ভাগ করে দিলাম তাহলে দেখো তো মাইনাস তো চলে গেছে, মাইনাস তো চলে গেছে। মাইনাস চলে গেলে কি থাকবে ভাই, এখানে মাইনাস হবে না, এখানে মাইনাস হবে না, এখানে কি হবে 3,4 হবে, ঠিক আছে। এটি আমার অ্যান্সার। আচ্ছা গুড। তাহলে কি হবে না বলো তো, আমাদের এই যে রুটের ভিতরে মাইনাস হবে না, এটা অসুবিধা নেই, ঠিক আছে। মানে স্কোয়ারের পাওয়ার যদি, মাইনাসের পাওয়ার যদি জোর সংখ্যা হয় মাইনাস আলটিমেটলি প্লাসই হয়ে যায়, এটা নিয়ে অসুবিধা নেই, ঠিক আছে। বাট এখানে একটু কারেকশন ছিল, কারেকশনটা সলভ করে দিয়েছি, ঠিক আছে। এটা এভাবে হবে, ঠিক আছে। তুমি যদি মাইনাস তার আগে করে নাও কাজ, তাহলে এই ভ্যালুটা মাইনাস চলে আসে, জি এর মান কিন্তু মাইনাস চলে আসছে, এটার মানও মাইনাস চলে আসছে। আর যখন তোমার ভ্যালুটা মাইনাস আসবে, এই মাইনাস আর এই মাইনাস গুণ করলে প্লাস হয়ে যায়, মাইনাস মাইনাস গুণ করলে প্লাস হয়ে যায়। আমাদের অ্যান্সার হচ্ছে 3,4। এই 3,4ই তুমি এখানে ইনপুট দিবা, ইনপুট দেওয়ার পরে যেটা পাবা সেটা হচ্ছে 10 একক, এটাই অ্যান্সার।